কে ধাক্কা দিয়ে মিডিয়াতে পাঠিয়ে দিল? আচ্ছা, আমাকে আমি নিজেই ধাক্কা দিয়ে মিডিয়াতে পাঠিয়ে দিছি। আমাকে এবং আম্মুকে বাসায় লক করে দিছে, তার আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে দিছে যে তোমরা বাসা থেকে আর বের হতে পারবে না। কারা দিয়েছে? আমার মনে আছে আমার আম্মুকে নিয়ে আমি ট্রাকে করে পালাইছিলাম বাসা থেকে। যেহেতু অনেক বিষয় নিয়ে কথা হচ্ছে, একদম মিডিয়ার শুরুর জার্নিটাও জানতে চাই। কিভাবে স্টার্ট হলো, কেন স্টার্ট হলো, কে ধাক্কা দিয়ে মিডিয়াতে পাঠিয়ে দিল? আচ্ছা, আমাকে আমি নিজেই ধাক্কা দিয়ে মিডিয়াতে পাঠিয়ে দিছি। আচ্ছা, আমার স্টার্টিংটা খুবই ড্রামাটিক না, ড্রামাটিক ছিল, একটু ড্রামাটিক ছিল, মানে স্টার্টিংটা ড্রামাটিক ছিল, মাঝে কিছু ড্রামা ঘটে গেছিল। সো শুরুর দিকে যেটা হয়েছিল যে নরমালি আমরা মেয়েরা তো ছবি তুলতে খুব পছন্দ করি, সো ওরকমই আমার একজন বড় ভাই আমাকে কিছু ছবি তুলে দিল, যেগুলো আমি ফেসবুকে আপলোড করলাম এবং সেগুলো খুব ভাইরাল হয়ে গেল। এবং সেই বড় ভাইকে সবাই চিনবে, সে এখন বর্তমানে খুব বড় একজন ডিরেক্টর, প্রবীর রায় চৌধুরী। তো সে আমাকে তখন সে ফটোগ্রাফি করতো, তো তার ছবিগুলো বেশ ভাইরাল এবং সেই ছবিগুলো দেখে অনেকে আমাকে কাজের জন্য নক করা শুরু করলো। আমি বেশ কিছু ব্র্যান্ডের সাথে শ্যুট করলাম, র্যাম্প ওয়ার্ক শুরু করলাম, অনেকগুলো শো করলাম এবং সেখান থেকে আমাকে আব্দুল আজিজ ভাই দেখেন, জাজ মাল্টিমিডিয়ার যে কর্ণধার। দেখার পরে আমাকে বেশ কয়েকদিন, প্রায় 3 মাসের মতো তারা আমাকে ফোন করে কন্টিনিউয়াসলি যে আপনি কি সিনেমা করবেন কিনা বা ইন্টারেস্টেড কিনা। তো তখন আমি অনেক ছোট। 3 মাস পেছনে লেগেছে? একদম 3 মাস। তো আমি তখন বেশ ছোট। কতটুকু? স্কুলে পড়ি, মানে আমি এসএসসি পরীক্ষা দিব এরকম একটা সময়। তো আমাকে অনেকদিন নক করার পরে আম্মু তো কোনোভাবেই ভয় পাচ্ছে, কারণ আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ। মিডিয়ার ব্যাপারটা জাস্ট আমার আম্মু জানতো। তো আম্মু বলতেছে যে সিনেমা করবা, এটা অনেক বড় প্ল্যাটফর্ম, সবাই জেনে যাবে, পোস্টার দেখবে মানুষজন। তো আমি বললাম যে আম্মু, আমি তো আসলে সিনেমাটাই করতে চাই, আমার ওইটাই মনে ছিল। হ্যাঁ, তা আমি বললাম, আম্মুকে অনেক কৌশলে ম্যানেজ করার ট্রাই করলাম এবং ফাইনালি একটু ম্যানেজ করলাম। করার পরে যেটা ঝামেলা লাগলো, সিনেমা শুটিং করতে যাব ঠিক তার আগ মুহূর্তে ফ্যামিলি জেনে ফেলতাম, কারণ আমাদের ঢাকা ক্লাবে অনেক বড় করে একটা প্রোগ্রাম করা হয়েছিল, জাজের সব নায়িকাদের নিয়ে যেটা করা হয়। তো ওটার পর ফ্যামিলি জেনে গেছে। তো সেই পর্যায়ে যেটা হয়েছে যে আমাকে বাসায় একদম লকড, মানে আমাকে এবং আম্মুকে বাসায় লকড করে দিছে, তার আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে দিছে যে তোমরা বাসা থেকে আর বের হতে পারবে না। কারা দিয়েছে? মানে ফ্যামিলি আদার্স মেম্বাররা, লাইক সবাই মিলে, মানে আমার ফ্যামিলি সবাই খুবই পর্দা করেন এবং তারা খুবই কনজারভেটিভ। তো আমাকে বললো যে তুমি বাসা থেকে বেরই হতে পারবে না, আম্মুকে তো যাতা বকাবকি শুরু করে দিল। এবং আজিজ ভাই বললো যে তুমি যদি ইন্টারেস্টেড থাকো, তুমি কাজটা আসলে করতে চাও, দেন আমাকে শেয়ার করো, বাকিটা আমি দেখছি। যখন সে এই কথাটা বললো রাত 12টা বাজে, আমার মনে আছে আমার আম্মুকে নিয়ে আমি ট্রাকে করে পালাইছিলাম বাসা থেকে, কারণ সাভার আমার বাড়ি এবং সেখান থেকে অ্যাভেলেবেল না বাস, বা তখন উবারটাও এত অ্যাভেলেবেল না, এটা প্রায় 2016-র ঘটনা বলছি আমি। তো তখন বাসটাও এত অ্যাভেলেবেল না। তো রাতের বেলা পালাতে কে সাহায্য করেছিল? আমি আম্মু বাসা থেকে জাস্ট বের হয়ে গেছি রাতের বেলা। বের হয়ে যে সামনে জাস্ট একটা ট্রাক পেয়েছি, রাতে আমাদের ওই রোডটাতে প্রচুর ট্রাক চলে, এন্ড আমরা একটা লোককে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে, প্রায় আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে একটা লোককে রিকোয়েস্ট করে বললাম যে প্লিজ আমাদেরকে একটু তুলে নেন। ভয় লাগেনি? প্রচন্ড ভয় লেগেছে এবং আমরা ভাইয়ার সাথে কমিউনিকেশনে ছিলাম, তো ভাইয়া আমাকে বলছে তুমি জাস্ট গাবতলী পর্যন্ত আসো, বাকিটা আমি দেখছি। এবং সেখানে আরেকজন মানুষ জড়িত, অন্তু করিম, সেই ভাইয়াকে আমি ফোন করি, সে আমার অনেক ক্লোজ ছিল তখন, এবং আম্মু ফোন করার পর ভাইয়া আমাদেরকে বাইকে করে দুজনকে নিয়ে গেছিল। সো এই ড্রামাটা, হ্যাঁ, এক বাইকে 3 জন, এবং খুব কষ্ট করে আমরা গাবতলীটা ক্রস করি, তারপরে আমাকে আজিজ ভাই পিক করে এবং আমাদের ফাইনালি একটা থাকার ঠিকঠাক ব্যবস্থা করে এবং আমি 28 দিন শুটিং করি। অনেক স্টোরি, লাইক একদম ফিল্মের স্টোরি। একদম, এটা নিয়ে তো আরেকটা সিনেমা বানানো উচিত ছিল। করব, ওকে, প্ল্যান আছে তার মানে। বাট সবথেকে যে জিনিসটা আমার কাছে অবাক লাগলো, সেই যে ভাই যিনি ছবি তুলে দিয়েছিল, মানে এরকম ফেমাস ভাই পাওয়ার জন্য ভাগ্যর প্রয়োজন। একদম, আমার পুরো স্টোরিতে সবাই ফেমাস, কিন্তু মানে পুরো ঘটনাতে ডিরেক্টর হয়ে গেছে, ফটোগ্রাফার ডিরেক্টর হয়ে গেছে আমার সিনেমার, এবং আমি নায়িকা হয়ে গেলাম, অন্তু করিম ভাই তো নায়কই ছিল, এবং আব্দুল আজিজ ভাই তো প্রোডিউসার, একদম ফুল প্যাকেজ।